আগের 50টা এপিসোডের মাধ্যমে আমরা প্রায় 70টা গোল্ডেন রুলস অফ ইংলিশ গ্রামার আলোচনা করেছি, WH প্যাটার্নস নিয়ে আলোচনা করেছি, টেন্স নিয়ে ক্লাস করেছি। এইভাবে গ্রামারের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আমরা পরপর আলোচনা করে যাচ্ছি। সো ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা 80 রুলস অফ ট্রান্সফর্মিং অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন্টু নেগেটিভ সেন্টেন্সেসের মধ্যে আছি। সেখানে আমরা পার্ট এ এবং পার্ট বি কমপ্লিট করেছি। পার্ট এ এবং পার্ট বি, যেটা কিনা আমরা 54th অ্যান্ড 55th 54 এবং 55তম পর্বে শেষ করেছি। সেখানে আমরা 5টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট সি, 56th এপিসোডে পার্ট সি তে আমরা বাদবাকি যে 3টে নিয়ম, সেই 3টে নিয়ম নিয়ে আলোচনা করব। আমাদের 6 নম্বরে হচ্ছে বাই ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন, বাই ইউজিং স্পেশাল এক্সপ্রেশনস হচ্ছে 7 নম্বর, এবং 8 নম্বর হচ্ছে বাই সেন্টেন্সেস হ্যাভিং নেগেটিভ কনস্ট্রাকশন। এই 3টে নিয়ম নিয়ে ডিটেলে আমরা আলোচনা করব, এবং তার জন্যই তোমাদের আমি বলছি যে প্রত্যেকটি এপিসোড তোমরা পুরোটা দেখবে। পুরোটা না দেখলে কিন্তু পুরো বিষয়টা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকছে না। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো একটা মাস্ট ওয়াচ বলে একটা জায়গা রয়েছে। মাস্ট ওয়াচের মধ্যে দেখো রয়েছে 13 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, এবং যেটা একটু আগেই বললাম 54 এবং 55 নম্বর এপিসোড। এই এপিসোডগুলোর মধ্য থেকে, মানে 6টা এপিসোডের মধ্য থেকে আমরা ট্রান্সফর্মিং সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা আমরা শিখেছি। স্পেশাল ক্লাসগুলো আমরা করছি 54, 55 এবং 56তে। তো আজকে 56th এপিসোডে আমরা প্রথমে শুরু করি 6 নম্বরটা, বাই ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন। দেখো একদম প্রথমেই আমাদের চলে যেতে হবে এক্সাম্পলসে। এক্সাম্পলসে দেখো 1 নম্বরে বলা আছে এভরি ওয়ান দেখো আন্ডারলাইন করা রয়েছে, কিন্তু পরে বলছি কেন আন্ডারলাইন করা রয়েছে। Everyone would flee from a state of bondage. Everyone would flee from a state of bondage. Bondage মানে বুঝতেই পারছো যে আমাদের পরাধীন যে অবস্থা, সেখান থেকে বেরিয়ে আসতে প্রত্যেকেই চাইবে। এইবার প্রত্যেকেই চাইবে যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকেই আমরা যদি ঘুরিয়ে বলি কে না চাইবে, কে না চাইবে। দেখো বাংলাতেও এটা বলে থাকি, সেটাই আমরা ইংরেজি থেকে বললাম, কিন্তু ফর্মটা পাল্টে গেল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হয়ে গেল ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন। কি হয়ে দাঁড়ালো না, হু উড নট ফ্লি ফ্রম আ স্টেট অফ বন্ডেজ। হু উড নট ফ্লি ফ্রম আ স্টেট অফ বন্ডেজ। বোঝা যাচ্ছে? তার মানে কি, আমাদের যখন ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনের মধ্যে আসতে হচ্ছে, তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেসগুলোর একটা বিশেষ একটা ফর্ম থাকতে হয়। যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনে নিয়ে যেতে পারবো না, তাই তো? আমরা থ্যাংক ইউ আমরা 54 এবং 55 এই দুটো এপিসোডে আমরা দেখেছি। তাই তোমাদের বলি তোমরা সাবস্ক্রাইব করো, যাতে পর 13, 15, 16, 18, 54, 55 এই পুরো এপিসোডগুলো তোমরা পর পেতে থাকো। আমরা চলে যাচ্ছি 2 নম্বর এপিসোডে, 2 নম্বর এক্সাম্পলে। সেখানে রয়েছে দ্য বিউটিজ অফ নেচার আর বিয়ন্ড ডেসক্রিপশন। দেখো আমরা ইন্টারোগেটিভ ফর্মে কি নিয়ে গেলাম না, আর নট দ্য বিউটিজ অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। আর নট দ্য বিউটিজ অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। নয় কি, এই যে নয় কি, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা যে আমাদের বর্ণনাতীত, যেটাকে বাংলায় বলি বর্ণনার অতীত, সেটা কি নয়, এই প্রশ্নটা করার মধ্য দিয়ে ঘুরিয়ে কি বললাম, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে বললাম দ্য বিউটিজ অফ নেচার আর বিয়ন্ড ডেসক্রিপশন। চলে যাচ্ছি 3 নম্বর এক্সাম্পলে। দেখো সেখানে রয়েছে হি কুড রিকালেক্ট দ্য এপিসোড। আমরা ইন্টারোগেটিভ ফর্মে কি বললাম, কুড হি নট রিকালেক্ট দ্য এপিসোড। ঠিক আছে, এই 4 নম্বর এক্সাম্পলে দেখো কি বলছি, হি ক্যান সি দ্য রিজন। ক্যান হি নট সি দ্য রিজন। দেখো আমরা 3 নম্বর এক্সাম্পলে দেখো কুড হি নট, একটা নট আনলাম। এখানেও দেখো ক্যান হি নট, একটা নট আনলাম। মানে কি, ইন্টারোগেটিভ করছি আবার প্রশ্নবোধক করছি। মানে অ্যাফার্মেটিভটা যেটা, সেটাকে নেগেটিভ করে যদি প্রশ্ন করি, তাহলেই কিন্তু ঘুরিয়ে ওটা অ্যাফার্মেটিভ মানেটাকে বোঝাবে, তাই তো? কি মনে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ।
চলে যাচ্ছি আমরা 5 নম্বর এক্সাম্পলে। ইট উইল প্রফিট দ্য ম্যান সামথিং, ইট উইল প্রফিট দ্য ম্যান সামথিং। দেখো কী করলাম, উইল ইট নট প্রফিট, উইল ইট নট, নট আবার নট, উইল ইট নট প্রফিট দ্য ম্যান সামথিং। তাহলে দেখো দেখা যাচ্ছে যে কোনো কোনো বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স এমনভাবে রয়েছে সেই ফর্মটাকে স্ট্রেটওয়ে যদি প্রশ্নবোধকে নিয়ে যাওয়া যায় তাহলেই সেটা কি হচ্ছে না ওই অ্যাফার্মেটিভ বাক্যটার মানেটাকে এক্সপ্রেস করছে। আদারওয়াইজ আমরা কি করছি, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর যে এক্সাম্পলস রয়েছে সেখানে দেখো আমরা রাখলাম একটা নটকে নিয়ে আসলাম, তাই তো। চলে যাচ্ছি আমরা আমাদের 7 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতিতে দেখো রয়েছে বাই ইউজিং স্পেশাল এক্সপ্রেশনস। স্পেশাল এক্সপ্রেশনস মানে কি, দেখো ইউজ অফ দ্য ফর্ম, কোন কোন ফর্মটাকে আমরা ব্যবহার করে এই স্পেশাল এক্সপ্রেশনসগুলোকে আমরা ব্যবহার করব। দেখো আমাদের কিছু কিছু জানা আছে, নো সুনার দ্যান, নো আর্লিয়ার দ্যান, নট ল্যাটার দ্যান এক্সেট্রা। এই যে নো সুনার দ্যান, নট আর্লিয়ার দ্যান, নট ল্যাটার দ্যান, এই যে ফর্মসগুলো সেই ফর্মসগুলো সে বা এক্সপ্রেশনসগুলোকে আমরা ব্যবহার করে নিয়ে কি করব না অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নিয়ে যাব আমাদের নেগেটিভ সেন্টেন্সে। চলে যাই আমরা 1 নম্বর এক্সাম্পলে। দেখো কি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ তোমরা জানো অ্যাজ সুন অ্যাজ তাহলে কী হয়, নো সুনার ডিড বা হ্যাড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এক্সাম্পল আমরা কী রয়েছে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড। আমরা কি করলাম, নো সুনার ডিড হি সি দ্য টাইগার দ্যান হি ফ্লেড। নো সুনার দ্যান এই ফর্মটাকে আমরা ব্যবহার করলাম। 2 নম্বর এক্সাম্পলে চলে যাই। দেখো হি হ্যাড স্কেয়ারসলি, বলো মনে আছে কি না দেখি, আগের এপিসোডগুলো আমরা আলোচনা করেছিলাম, কি মনে পড়ছে না? স্কেয়ারসলি, স্কেয়ারসলি, স্কেয়ারসলি ওয়েন। থ্যাংক ইউ। এর জন্যই বলি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করলে পরপর এপিসোডগুলো তোমরা পেতে থাকবে এবং পুরো এপিসোডটা দেখবে, পুরো এপিসোডটা দেখবে, তাহলে কিন্তু পুরো নিয়মগুলো তোমাদের জানা থাকবে। এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি কিন্তু এই ফরম্যাটে আলোচনা করা ছিল না, তাই এগুলোকে এই ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। হি হ্যাড স্কেয়ারসলি হার্ড দ্য নিউজ ওয়েন হি ওয়েপ্ট অ্যালাউড। কি করলাম আমরা, হি হ্যাড নো সুনার হার্ড দ্য নিউজ দ্যান হি ওয়েপ্ট অ্যালাউড। ঠিক আছে, 3 নম্বর চলে যাচ্ছি এক্সাম্পলে। আওয়ার অফিস অ্যাট দার্জিলিং স্টার্টেড ফাংশনিং অ্যাজ আর্লি অ্যাজ এপ্রিল লাস্ট ইয়ার। অ্যাজ আর্লি অ্যাজ নিচে দেখো আন্ডারলাইন করা আছে। আমরা কি করলাম নেগেটিভ করার জন্যে, আওয়ার অফিস অ্যাট দার্জিলিং দেখো একই আছে, স্টার্টেড ফাংশনিং একই আছে, বললাম কি নট ল্যাটার দ্যান, ওই যে নট ল্যাটার দ্যান এপ্রিল লাস্ট ইয়ার। অ্যাজ আর্লি অ্যাজটাকে পাল্টে নট ল্যাটার দেন করা হলো। চলে যাচ্ছি 4 নম্বর এক্সাম্পলে। দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড অ্যাজ লেট অ্যাজ 1984। দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া was published as late as 1984. তো কি করলাম, the Bengali translation of the Constitution of India was published not earlier than 1984. দেখো পাল্টে কি করলাম, as late as কে not earlier than। তাহলে দেখো এই যে স্পেশাল এক্সপ্রেশনসগুলো রয়েছে, নো সুনার দ্যান, নট আর্লিয়ার দ্যান, নট ল্যাটার দ্যান, এইগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে পারি। এবং শেষ 8 নম্বর যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি রয়েছে না বাই সেন্টেন্সেস হ্যাভিং নেগেটিভ কনস্ট্রাকশন। চলে যাই কীরকম, এক্সাম্পল 1, গভর্নমেন্ট ট্যাপড অল রিসোর্সেস। গভর্নমেন্ট ট্যাপড অল রিসোর্সেস, সব উৎসগুলোকেই ট্যাপ করা হয়েছিল। তার মানে যদি নেগেটিভে নিয়ে যাই তাহলে এমন কোনো উৎস ছিল না যেটা যেটা ট্যাপ করা হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। বলে কী রাখলাম, গভর্নমেন্ট লেফট নো রিসোর্সেস আনট্যাপড। ট্যাপটাকে করলাম আনট্যাপড, আবার এখানে একটা দেখো নো নিয়ে আসলাম, অনেকটা ডাবল নেগেটিভের মতো। অনলি দ্য রিচ ক্যান স্পেন্ড ল্যাভিশলি। অনলি হলে কি হয় বলো, আগের এপিসোডে আলোচনা করা ছিল আমাদের। অনলি হলে নান বাট। থ্যাংক ইউ। অনলি দ্য রিচ ক্যান স্পেন্ড ল্যাভিশলি, কি করলাম, নান বাট দ্য রিচ ক্যান স্পেন্ড ল্যাভিশলি। নান বাট দ্য রিচ ক্যান স্পেন্ড
ল্যাভিশলি। 3 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি, গান্ধীজি ওয়ার্কড ফর দ্য পুয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাউন ট্রডন। গান্ধীজি ওয়ার্কড ফর দ্য পুয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাউন ট্রডন। কী করলাম? গান্ধীজি ওয়ার্ক নট অনলি ফর দ্য পুয়ার বাট অলসো ফর দ্য ডাউন ট্রডন। ঠিক আছে, গান্ধীজি ওয়ার্ক নট অনলি ফর দ্য পুয়ার বাট অলসো ফর দ্য ডাউন ট্রডন। নট অনলি বাট অলসো রাখলাম। 4 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি, আই অ্যাভয়েডেড স্পিকিং টু হিম। তাহলে আই ডিড নট স্পিক টু হিম। দেখো পুরো স্ট্রেট ওয়ে না করে দিচ্ছি, কোনো ফর্ম নয়, সরাসরি না করা। আই অ্যাভয়েডেড স্পিকিং টু হিম, আমি পরিষ্কার অ্যাভয়েডেড স্পিকিং মানে আই ডোন্ট স্পিক, একেবারে সেই মানেটাকে নিয়ে স্ট্রেট ওয়ে বললাম আই ডিডন্ট স্পিক টু হিম। 5 নম্বর এক্সাম্পল দেখো প্রায় একই রকম, দ্য চাইল্ড হ্যাজ সিজ টু ক্রাই। দ্য চাইল্ড হ্যাজ সিজ টু ক্রাই। তাহলে কি করলাম? দ্য চাইল্ড ইজ নট ক্রাইং নাও। ও কান্না বন্ধ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এখন কাঁদছে না, তাই তো? ফলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে নিয়ে আসলাম। টেন্সটা খেয়াল রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবং কি বললাম? সিম্পল প্রেজেন্ট টেন্সে বাচ্চাটা কি কন্ডিশনে আছে? এখন কি সে কাঁদছে? না, এখন সে কাঁদছে না। ফলে কী রাখলাম? দ্য চাইল্ড ইজ নট ক্রাইং নাও। চলে যাচ্ছি 6 নম্বর এক্সাম্পলে, আই কেম টু সি ইউ ফর দ্য লাস্ট টাইম। আই কেম টু সি ইউ ফর দ্য লাস্ট টাইম। একটু ভালো করে খেয়াল রাখবে, কি বললাম? লাস্ট টাইমে আসছি, তার মানেটা কি? যে আমি আর কোনোদিন তোমাকে মিট করবো না। থ্যাংক ইউ। কি হলো তাহলে? দেখো, আই শ্যাল নেভার কাম টু সি ইউ এগেইন। এই ফর দ্য লাস্ট টাইম, দেখো নিয়ে আসলাম এগেইন। একই বক্তব্যটাকে পুরো পাল্টে দিচ্ছি, আই শ্যাল নেভার কাম টু সি ইউ এগেইন। 7 নম্বর এবং লাস্ট এক্সাম্পলে কী রয়েছে? দ্য ড্যান্সার হ্যাজ স্টপড ডান্সিং। দ্য ডান্সার হ্যাজ স্টপড ডান্সিং। আমরা কি করলাম? দেখো, দ্য ডান্সার ইজ নো লঙ্গার ডান্সিং। দেখো হ্যাজ স্টপ, আবার সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। আমরা কি করলাম? তাহলে এই মুহূর্তে কি সে নাচছে? না, এই মুহূর্তে সে নাচছে না। তাই কি রাখলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য ডান্সার ইজ নো লঙ্গার ডান্সিং। সো ফ্রেন্ডস, যে কটা এপিসোডের কথা বলেছিলাম, 13, 15, 16, 18, 54, 55 এবং আজকে 56, এই যে 7খানা এপিসোড, এই 7টা এপিসোড কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করলাম। এবং এই 7টা এপিসোড এটা কম নয়। প্লিজ সাবস্ক্রাইব করো এবং প্রতিটি এপিসোড পুরোটা অবধি দেখো। ওকে, বাই, থ্যাংক ইউ।